আমরা এরপর গুপ্ত বৃন্দাবন যাচ্ছি। এটা গৌর বিহার আশ্রম, পুরী। চলুন যাওয়া যাক ভিতরে। কতক্ষণ খোলা থাকে? এটা সকাল 7টায় সন্ধ্যা 6টা। আর এন্ট্রি ফি কত করে? 10 টাকা। 10 টাকা। আচ্ছা, আর এখানে মানে ক্যামেরা অ্যালাউ আছে? আচ্ছা, থাকার জায়গা এখানে কিছু আছে? থাকার জায়গা নয়। থাকার জায়গা হ্যাঁ নেই। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। জায়গাটার নামটা কি বলে? গুপ্ত বৃন্দাবন। মানে এই স্পটটার নামটা কি? গুপ্ত বৃন্দাবন। লোকাল যিনি আছেন ওনার সাথে কথা বলছিলাম। তো গুপ্ত বৃন্দাবনের প্রথমে যেটা আপনার যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই প্রভু জগন্নাথ দেবের যে একটা বিশাল মূর্তি, সেই মূর্তি চোখে পড়বে এটাতে। আর জায়গাটা এমনি খুব ভালো, খুব মানে মনোরম একটা পরিবেশ। এখানে বিভিন্ন ধরনের মন্দির আছে। আপনি মানে চাইলে একটা সুন্দর সময় কাটিয়ে যেতে পারেন। এদিকে আপনার বিভিন্ন সাইডে সাইডে এন্ট্রি লেখা আছে এখানে বিভিন্ন জায়গাতে। এখানে বিভিন্ন ধরনের মূর্তি, যেমন এখানে একটা নারায়ণের মূর্তি করা আছে। এখানে বিভিন্ন জায়গা ছোটোখাটো বিভিন্ন ধরনের মূর্তি বা ডেকোরেশন ব্যাপারগুলো এখানে রয়েছে। এটা একটা আশ্রম, অবশ্যই আশ্রমের যে সরস্বতীর স্ট্যাচু রয়েছে এখানে। আর এদিকে রয়েছে নিতাই মহাপ্রভুর একটা ছবি, যে নিতাই মহাপ্রভু এখানে এসে সলিল সমাধি করেছিলেন। এখানে অনেকগুলো রাজহাঁস দেখতে পাচ্ছি, এখানে হরিণের স্ট্যাচু কিছু রয়েছে এবং রাধারানীর ছবি রয়েছে। এই জায়গাটা চেষ্টা করবেন একটু মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা টাইম হাতে নিয়ে আসতে। দেখুন এখানে ভালো করে স্ট্যাচু রয়েছে, অনেক কিছু দেখার আছে, আপনার টাইম লাগে দেখতে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম এখানে লাগে। চলুন দেখা যাক বাকি জিনিসগুলো। একটা চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে এই জায়গাটাতে। এখানে একটা হনুমানজির বিশাল বড় টেম্পল রয়েছে। এই যে দেখুন হনুমানজির বিশাল বড় টেম্পল, হনুমানজি এখানে করছে। হনুমানজির বিশাল বড় টেম্পল এখানে রয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার দেখতে পাচ্ছি, ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে এখানে। এখানে আরও কিছু নতুন নির্মাণ হচ্ছে। আমরা যখন আগের বারে যখন এসেছিলাম তখন এই নির্মাণটা ছিল না। একটা বিশাল বড় ময়ূরের স্ট্যাচু রয়েছে জায়গাটাতে, ময়ূরের স্ট্যাচু। আপনাকে এই দিকটা একটু দেখাই আপনাদের। নৃসিংহদেব সাথে রয়েছেন। প্রচুর বড় জায়গা, প্রচুর মানুষজন আসে এখানে। এখানে একটা সরোবর ছিল আগে, এই জায়গাটা, এই জায়গাটা এখানে একটা সরোবর ছিল আগে। পদ্মও রয়েছে, বাট শুকিয়ে গেছে এখানে। আমরা যখন আগের বার যখন এসেছিলাম তখন এখানে জল ছিল। আচ্ছা, এই দিকে দেখুন একটা গণেশের স্ট্যাচু রয়েছে, বড় মণ্ডপের মতো করা আছে। হ্যাঁ, মণ্ডপের মতো করা রয়েছে এই জায়গাটাতে। এটা শনিদেবের মন্দির, গ্রহরাজ শনিদেবের মন্দির এখানে। এটা শনিদেবের টেম্পল, সামনে শনিদেবের টেম্পল। চাইলে এখানে পুজো দিতে পারেন শনিদেবের টেম্পল। শনিদেবের বাহন শকুন আর টেম্পল রয়েছে। আর এইখানটাতে একটা শ্রীকৃষ্ণের যে তার সখাদের নিয়ে আলাপ আলোচনা বা গল্পের একটা পরিবেশের মতো একটা মূর্তি তৈরি করা আছে এখানে। হ্যাঁ, আজকে শনিবার, সেই জন্য আমরা ওই প্রদীপ দান করছি এখানে। এখানে 10 টাকা করে প্রদীপ আপনি দিতে পারেন। এখানে প্রদীপের প্রত্যেকটি দাম 10 টাকা নাকি দিদি? আচ্ছা, যা লাগে ঠাকুর কাছে দিয়ে 10 টাকা। আচ্ছা, কি কি দিচ্ছেন ওদের? কি কি দিচ্ছেন দিদি? এটা পেরেক আর তিল, মাসকালাই, আত্মচাল, কর্পূর, সরষের তেল। আর সব নিয়ে দিচ্ছেন? হ্যাঁ, সব নিয়ে গ্রহ শান্তির জন্য। এটা গ্রহ শান্তির জন্য দেওয়া হচ্ছে, ঠিক। এটা কি পরিবারের মঙ্গল কল্যাণ? এটা কি প্রতিদিনই হয় না আপনার মানে যে? না, প্রত্যেকদিন। প্রত্যেকদিনই? এটা ভালো লাগে টাকাটা। রাহু, কেতু এবং শনিদেবের শান্তির জন্য দেওয়া হয়। নবগ্রহ। নবগ্রহ কোথায়? ভিতরে ভিতরে দিদি, ভিতরে? আচ্ছা, এখানে দাও, দাও এদিকে দাও। আদরু 3 জন 3টা। এটা 30 টাকা দিয়েছে তো, 3টে নেবে। দাও, এটা মাঝতে গেল। শনিদেবের মন্দিরের সামনে আস্তে করে না যায়।
গ্রহের পুজো, শনিদেবের পুজো 10 টাকা করে প্রদীপ জেলে কর্পূর দিয়ে অন্যান্য জিনিসপত্র দিয়ে জ্বালা হলো যদি শান্তি আসে আর কি। তো এইদিকে আমরা আর একটু দেখে নিচ্ছি গুপ্তকাশী মন্দিরের দিকে। এখানে বসার জায়গা আগে ছিল, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে সেজন্য বন্ধ আছে এই জায়গাটা। এখানে যেসব সাধু মহারাজ যারা এই মন্দিরের গুরুদেব আশ্রমের প্রতিষ্ঠাতা তাদের এখানে স্ট্যাচু করা আছে। ওইখানে দেখুন একটা সমুদ্র মন্থনের ছবি, একটা স্ট্যাচু করে দেওয়া আছে এবং লক্ষ্মীর হাতের কলস হয়তো নষ্ট হয়ে গেছে। এখানে কুর্ম আছে, কুর্মের সামনে অসুর এবং দানবের যে দড়ি টানটানি বা একটা নাগ দিয়ে সেটা দেখানো আছে। এই হচ্ছে সেই বিখ্যাত চৈতন্য দেবের স্ট্যাচু, চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, যিনি এখানে তার যে বিখ্যাত সমাধি স্ট্যাচু এখানে। মহাপ্রভু যে বিভিন্ন বেশে সজ্জিত হন তার বিভিন্ন রকমের স্ট্যাচু করা আছে এই জায়গাটাতে। এটাও আপনার কিন্তু ওই গুপ্ত বৃন্দাবনের। আজ অত্যন্ত গরম, মানে একটু গরম ঠিক না, মানে আর্দ্রতা খুব বেশি, প্রচুর ঘাম দেখতে পাচ্ছেন, প্রচুর ঘাম এখানে। শীতকালটা আসে বেটার এই জায়গাগুলোর পক্ষে। তবে গুপ্ত বৃন্দাবন সন্ধ্যের থেকে আমি আপনাদের প্রেফার করবো সকালের দিকে আসবেন। সকালের দিকে অনেকক্ষণ টাইম নিয়ে দেখতে পারবেন, অনেক কিছু দেখার আছে এর মধ্যে। আমরা নেক্সট যে স্পট আছে আমাদের সেই স্পটের দিকে আমরা যাবো টোটো করে। চলুন দেখা হচ্ছে। টাইম লেখা আছে 7টা থেকে 12:30 এবং 3টা থেকে 5। ये कौन सा और फल है दीदी? কত করে এগুলো? 10 টাকা 10 টাকা। এটি 10 টাকা না। 10 টাকা করে 3টে থোকা। এটা কি বড়? এটা আর এটা কি দিচ্ছেন? এটা না সেটা লোক খায় না। তিলক মাটি। আচ্ছা আচ্ছা, এইটি কত করে? ও 20 টাকা। একটা 20 টাকা। একটা 50 টাকা। আচ্ছা, এখানে যারা এখানে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ভদ্র মহিলা যিনি বসে ওখানে কাজু ফল এবং বিভিন্ন ধরনের তিলকের যে কি খাচ্ছিস? তোমার খেতে কি সুন্দর। কি খাচ্ছিস সেটা? বন্ডা। বন্ডা? ও, এটা হচ্ছে ওড়িশার বন্ডা। আর কি তৈরি এটা? আই ডোন্ট নো, উপরটা বেসনের কোটিং জানি। উপরের বেসনের কোটিং। আর এখানে ছোট একটা আইসক্রিম পাওয়া গেছে, সেটা খাচ্ছে অরুণের আইসক্রিম। আচ্ছা, আর এই বন্ডা দেখতে পাচ্ছেন আমাদের এখানে, মানে ওই কি বলে আমাদের ঝাল বড়ারই অন্য রূপ আর কি। খেয়ে দেখা যাক কিরকম। আমরা গেলে হবে না, তুই না গেলে হবে না। চলুন না, যান না। তুই চ। বাইরে না তোর মা না গেলে হবে না। বেসনের আর ভিতরে মশলা আছে, সেটা খান না। এটা দাদা, এটা কি আছে? বাঁধাকপি পকোড়া। আচ্ছা, এটা কত করে? আর এগুলো কি? এটা কি? ডালের পকোড়া। এটা বেগুনি, ইডলি আর হচ্ছে ছানা মোড়া। আইসক্রিম, স্ন্যাক্স আইটেম, তরকারি, বড়া সবগুলো এখানে পাওয়া যায়। একদম গুপ্ত বৃন্দাবনের ঠিক অপোজিট হচ্ছে চন্দন সরোবর এবং মাসির বাড়ি শিবাড়ি জগন্নাথ দেবী।
সাধারণ মানুষ দেখছি এখানে চান করছে। আর এই হচ্ছে সেই চন্দন যাত্রার জন্য যে নৌকা ব্যবহার করা হয় জগন্নাথ দেব, এই হচ্ছে সেই চন্দন যাত্রার জন্য ব্যবহৃত নৌকা। এই হচ্ছে চন্দন সরোবর এবং জগন্নাথ দেবের পিসি বাড়ি। খুব সুন্দর একটা প্রশস্ত একটা পুকুর, সবুজ জল, দারুণ জায়গাটা। পাঁচটার সময় আস 5 बजे मदन मोहन राधाकृष्ण श्रीदेवी लक्ष्मी पंचपांडा पांच भाई सब आएगा ना नौका बिहार करके अच्छा और चंदन कुंड डुबिकी खाना खाई फेन से घर चला এটি কদিন চলবে এটি? 21 दिन একদিন মানে 21 दिन 21 দিন। আচ্ছা আচ্ছা, তারপরে এবারে রথযাত্রা শুরু হবে। আচ্ছা, কালকে তো অক্ষয় তৃতীয়া ছিল। काल को शुरू হবে আচ্ছা आज को 20 दिन আছে। আচ্ছা 20 দিন আছে, কালকে শুরু হবে। না না কাল তো শুরু হবে आज का 2 दिन আছে। আচ্ছা, এই কটা থেকে মোটামুটি হয় এখানে? কটা থেকে মোটামুটি দেখা যায় জগন্নাথ মহাপ্রভুকে? কটা থেকে দেখা যায়? সন্ধ্যাবেলা रात का 5 टू 10 बजे पड़े 5 থেকে 10টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক। এই সেই জগন্নাথ মহাপ্রভুর চন্দনযাত্রার নৌকা এবং রূপার সিংহাসন। ওদিকে দিয়ে কিছু স্নানও করছে। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জগন্নাথ দেবের চন্দনযাত্রা। এটা 21 দিন চলে, কালকের থেকে শুরু হয়েছে এবং প্রতিদিন 5টা থেকে 9টা পর্যন্ত জগন্নাথ মহাপ্রভু এখানে আসেন, নৌকা বিহার করেন, খাওয়া দাওয়া করেন এবং বাড়ি ফিরে যান। কারণ এটা হচ্ছে ওনার পিসি বাড়ি। পিসি বাড়ি আগে থেকে আমরা যেমন যাই তেমন উনিও যান। দেখুন, দেখাচ্ছি আপনাদের ভালো করে পুরোটা। এই যে নৌকাটা আছে এটা হচ্ছে সেই সুভদ্রা, বলরাম এবং যে জগন্নাথ দেব তাদের নৌকা। এবং দেখুন পেছনে একটা নৌকা আছে, পুরো রূপকরই হয় জগন্নাথ দেবের চন্দ্রযাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে জগন্নাথ দেবের জন্মদিন। এরপরে আমরা যেটা যাব আর কি সেটা হচ্ছে মাসি বাড়ি। খুব সুন্দর একটা জায়গা, কলিঙ্গ রাজাদের আমলে তৈরি বিশাল বড় পুকুর, প্রচুর মানুষ এখানে স্নান করছে দেখতে পাচ্ছি এখানে। এবং ঠিক মাঝখানে পিসির মন্দির তৈরি করা আছে, দারুণ একটা জায়গা। চলুন বাকি যাওয়া যাক পরবর্তী ক্ষেত্রে মাসি বাড়ি। দাদা এটা বললেন যে এটার নাম হচ্ছে চন্দ্র সরোবর এবং এটা হচ্ছে পিসি বাড়ি। এখন ধোয়াধুয়ির কাজ চলছে। তারপর আবার সন্ধ্যাবেলা থেকে এখানে আগমন শুরু হবে জগন্নাথ মহাপ্রভু। চন্দন কাঠে তিনি আসেন বলে এর নাম চন্দন যাত্রা। আচ্ছা, যদি ধরুন স্বর্গদ্বার থেকেও এখানে আসতে চান তা টোটো ভাড়া কীরকম লাগে? 180 থেকে 150 টাকার মতো। আচ্ছা, যেটা হল্ট করে না একবারে ছেড়ে দেন এখানে। এই রাস্তাটা ধরি রথের জগন্নাথ মহাপ্রভু এগিয়ে চলে না, এটাই রথযাত্রার মেন রাস্তা এবং এই রাস্তা ধরেই হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। আমরা সেই মাসি বাড়ির পথেই যাচ্ছি টোটো করে। জগন্নাথ দেবের মাসি বাড়ি, এখানেই উনি রথ উৎসবের শেষে আসেন এবং 7 দিন বিশ্রাম করে আবার ফিরে যান। এর ঠিক সামনে হচ্ছে, একদম সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরেই কিন্তু জগন্নাথ মহাপ্রভু মাসির বাড়িতে বেড়াতে আসেন। আমরা যেমন এখানে জগন্নাথ মহাপ্রভুকে মানুষ রূপে কল্পনা করা হয়, আমরা যেমন মানুষরা যেমন বেড়াতে আসি মাসির বাড়িতে, পিসি বাড়িতে, ঠিক এখানেও সেরকম মাসির বাড়িতে দেখি। এখন এটা বন্ধ আছে, ভেতরের দিকে হয়তো কনস্ট্রাকশন ওয়ার্কের কাজ চলছে। এই হচ্ছে মাসির বাড়ি। আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের হোটেলের দিকে।